Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. আসলে এখন যখন ভিডিও করতেছি আমি আছি বরিশাল ভাঙ্গা হাইওয়ে রোডে। এই হাইওয়ে রোডটার কাজ করতেছে। পরশুদিন বাড়ি আসার পরে আমি এদিক দিয়ে আসি, আমি আসছিলাম ভিতর দিয়ে ভাঙ্গার আগে মালিগ্রামে যে রোডটা পড়ে, মালিগ্রামের ভিতর দিয়ে আসছিলাম। তো এই রোডটা কাজ করতেছে, ভাবলাম যে এক ঝলক রোডটা দেখে আসি কেমন কি কাজ করতেছে। দুই পাশের গাছপালা কেটে ফেলছে, দুই পাশের গাছপালায় কেটে মেবি রোডটাকে একটু ওয়াইড করবে, মানে একটু বড় করবে। আপাতত মেবি লেন টেন দিবে না, কিংবা লেন টেন মেবি হবে না। সো এটা ইন ফিউচারে 6 লেন কিংবা 4 লেন হতে পারে, হলেও ওইদিকে এখন আর আপাতত যাবে না। আপাতত মেবি একটু ওয়াইড করবে, কিংবা লেনও দিতে পারে, 4 লেনও হতে পারে, আমি সঠিক ব্যাপারটা শিওর না। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আর দুই সাইডে অনেক বড় বড় গাছ ছিল, অনেক অনেক বছর আগের গাছ ছিল, যে গাছগুলো আর কি কেটে ফেলা হয়েছে। আর দুপুরের দিকে বিশাল একটা বৃষ্টি নামছে। বিশাল বৃষ্টি নামার পরে প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি নামছে। নামার পরে এখন আকাশের অবস্থা হচ্ছে গিয়ে এরকম, আপনারা দেখতে পারতেছেন। জোস একটা ওয়েদার, মনে হচ্ছে যে রং তুলি দিয়ে আকাশটা এঁকে রাখা হয়েছে এরকম। তো আকাশটা যে এত সুন্দর লাগতেছে বলার মতন না। আমার এই সাইডের ধান ক্ষেত আপাতত মেবি এখন বর্ষাকাল শুরু, বাট আর কিছুদিন যাওয়ার পরে দেখা যাবে যে এই বর্ষাকালের এই যে আশপাশে যে মাঠগুলো আছে, এই মাঠগুলো পানিতে টইটুম্বুর হয়ে আছে, কিংবা টইটুম্বুর হয়ে ভরে গেছে। এই রোডটা খুবই বিপজ্জনক, কারণ বরিশাল কুয়াকাটার যে বাসগুলো আছে, সে বাসগুলো এখান দিয়ে যাতায়াত করে। দেখতেছেন বাসের অবস্থা, একটার পর একটা আসতেই আছে। সো কুয়াকাটা পর্যন্ত যে রোডটা আছে, এই রোডটা অনতিবিলম্বে এই রোডটাকে 6 লেন করা উচিত, কিংবা 4 লেন করা উচিত। না হলে এই রোডে যে পরিমাণে দুর্ঘটনা ঘটে এবং অনেক 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 প্রাণ যায়। হালকা বাতাস আছে, কাঁঠাল পেকে আছে গাছে, খাওয়ার কেউ নাই। এদিকে এরকম রাস্তার সাইডে অনেক ফল ফাকড়ার গাছপালা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে দুই পাশে যে সৌন্দর্য, ভাই অমায়িক সৌন্দর্য, অস্থির একটা সৌন্দর্য। আপনারা যদি এই রোডে এই সময় আসেন, বিকালের সময় বৃষ্টির পরে, তাহলে দেখতে পারবেন ওই যে দূরে মেঘ জমে আছে, ওই যে সূর্য ও ডুবে নাই, উকি দিতে চাচ্ছে বাট পারতেছ না উকি দিতে। যেহেতু আমার বাসার টেকেরহাটে, সো আমি টেকেরহাটে আসলে আমার টেকেরহাটের আশপাশের জিনিসই বেশি দেখতে পারবেন। পাশে হাইওয়ে হোটেল আছে দুইটা, এটা হচ্ছে গিয়ে লামমিম, আর একটা আছে সামনে। সো এরা যারা এখান থেকে খাওয়া দাওয়া করে, তারা হচ্ছে ঢাকা থেকে কুয়াকাটা কিংবা বরিশালগামী যে বাসগুলো আছে, সে বাসগুলো এখানে থামায় এবং খাওয়া দাওয়ার যে পর্বটা আছে, সে পর্বটা এখান থেকে সেরে নেয় তারা। এই রোডে প্রচুর পরিমাণে টেসলা চলে। আশপাশের এলাকাগুলো আছে, আশপাশের এলাকা বলতে ধরেন কাশিমপুর কিংবা হরিদাসদি কিংবা এনতান আবিজাবি যেসব জায়গাগুলো আছে, মানে আমাদের টেকেরহাটের আশপাশ দিয়ে যে জায়গাগুলো আছে কিংবা যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে যাতায়াত করার জন্য এই একটাই হচ্ছে গিয়ে রোড। সো এই রোডে প্রচুর পরিমাণের অটো রিক্সা চলে, অটো ভ্যান চলে, অটো রিক্সা চলে, টমটম, নসিবন, করিবন সবই চলে এই রোডে। যদিও রাস্তাটা পরিপূর্ণভাবে ঠিক করা হয়নি, তারপরেও এই যে নুড়ি পাথরগুলো আছে কিংবা এই যে গুঁড়োগুলো আছে, এই গুঁড়োগুলো কিন্তু খুবই ক্ষতিকর বলতে এই কারণে বললাম খুবই ক্ষতিকর, কারণ এর ভিতরে যদি 2 হুইলার যেগুলো আছে, বাইক কিংবা যা কিছু আছে, যদি চাপ দিয়ে নামায় দেয়, তাহলে কিন্তু সে পড়ে যাবে যদি বেশি স্পিডে থাকে। এই জন্য এই রোডটা স্পিড লিমিট সর্বোচ্চ হচ্ছে 60। সো এই রোডে অত জোরেও গাড়িটা চালানো ঠিক না, কিংবা বাইকটা চালানো ঠিক না। মাদারীপুর কিংবা বরিশাল থেকে আসে, সেইগুলো তো সাই করে চলে যায়। এইগুলোর কাছে ছোট গাড়িগুলো আছে, এগুলোর কোনো দাম নাই, তোয়াক্কাই করে না এগুলো এরা। সো ওই যে পিছন থেকে একটা গাড়ি আসতেছে, ডিপার মারতে এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আমি এদিকে আমার কোনো কাজ নাই, আপনাদেরকে এই বিকালের সৌন্দর্যটা দেখানোর জন্য নামছি বাইকটা নিয়ে, না হলে আজকে বাসা থেকে বেরোইতাম না। কই গেছিলা? তো কই ব্লগ কই? অবশ্য লেটেস্ট ভার্সন তো ঠিক আছে।
গাড়ি এটা কিরকম সার্ভিস পাইতেছো? ঠিক আছে, আচ্ছা আগাও তাহলে, আমি একটু শুট করি। তামিমের সাথে দেখা হয়ে গেছিল, আমার এলাকার ছোট ভাই। সো ও একটু ব্লগিং ট্লগিং করে, ওরা অবশ্য ফেমাস, বাট আমি অতটা ফেমাস না, ওরা অনেক আগ থেকেই ব্লগিং করে। সো আমি তো রিসেন্টলি কিছুদিন ধরে আর কি ট্রাই করতেছি। ওর সাথে দেখা হয়ে গেছিলো, ও একটু বেরোইছে রাইড করতে। ওর সাথে যে গাড়িটা দেখছেন ওই গাড়িটা হচ্ছে গিয়ে R15 ভার্সন 2। এটা অনেক শখের জিনিস ছিল ওর, এটা নাকি অনেক আগের থেকে ওর একটা ক্রাশ ছিল। সো সেই সুবাদে ও কিনছে, ওইটাকে কিনে পরে হচ্ছে অনেক কিছুই চেঞ্জ করছে, অনেক কিছুই আর কি ঠিকঠাক করছে। সো ঠিকঠাক করে এখন মেবি সার্ভিসটা ভালোই পাচ্ছে ও গাড়িটা থেকে, কারণ ভালো পাওয়ারই কথা। এই গাড়ি যদি এখন পর্যন্ত থাকে তাহলে ওই গাড়ি থেকে একটা সার্ভিস ভালো আশাই করা যায়। এটা সেরকম খারাপ কিছু না, কারণ এই গাড়ি অনেক আগের গাড়ি ছিল। সো অনেক আগের গাড়ি এখন পর্যন্ত মার্কেটে চলতেছে কিংবা রাস্তায় চলতেছে, তার মানে সেই গাড়িটা এখনও অ্যাক্টিভ আছে কিংবা ওকে আছে। সো সেক্ষেত্রেও কিনছে, কিনে অবশ্য ভালোই করছে গাড়িটাকেও। আমরাও মাঝে মাঝে একটু নিয়ে টিয়ে চালাইতে পারবো, রিভিউ টিভিউ করতে পারবো, যেহেতু আমরা এখনও রিভিউ পারপাসে কোনো গাড়ি, মানে আমার চ্যানেলে এখনও পর্যন্ত রিভিউ পারপাসে কোনো গাড়ির রিভিউ দেওয়া হয়নি। সো হয়তো বা কিছু কিছু গাড়ি বাড়ি থেকে, যেহেতু আমি বাড়ি আসছি, বাড়িতে অনেক লেটেস্ট ভার্সনের গাড়ি আছে, হায়ার সিসিরও গাড়ি আছে। সো এগুলোর রিভিউ ইনশাল্লাহ ইন ফিউচারে আমি আমার চ্যানেলে দিতে পারবো। এই হচ্ছে গিয়ে কথাবার্তা, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর হেলমেটটা মেবি আমার সাথে একটু বিট্রামি করতেছে বলতে হেলমেটটা একটু ঝামেলা করতেছে, একটু লুজ হয়ে গেছে। আমার যে বাইন্ডারটা আছে, বাইন্ডারটা ঠিক মতন হয়তো বা অ্যাডজাস্ট হয়নি, এই কারণে একটু লুজ হয়ে আছে, কীরকম যেন একটু আনকমফর্টেবল লাগতেছে। আর এখন আমি যাচ্ছি বাসার দিকে। তো বাসার দিকে যাব কারণ আমি একটা ভিডিও কিংবা আপনাদেরকে এই বিকালে, আমাদের এলাকার যে বিকালের যে সৌন্দর্যটা, সেই বিকালের সৌন্দর্যটা দেখানোর জন্যই আর কি বেরোইছিলাম। সো আমার শ্যুটের কাজ শেষ, আহামরি সেরকম কোনো কাজ নাই, যেহেতু বৃষ্টির দিন, যে কোনো সময় বৃষ্টি চলে আসে। তো এখন একটু বৃষ্টি ছাড়া সুযোগ পাইছি, মানে বৃষ্টি নাই সুযোগ পাইছি, এই কারণে ফুটেজটা নিয়ে রাখলাম। আমাদের এই লাইন দিয়ে যারা ঢাকা থেকে বরিশাল কিংবা কুয়াকাটা যাওয়া আসা করে, তারা এই লাইন দিয়ে যাওয়া আসা করবে আপাতত। যদি লঞ্চ কিংবা বিকল্প কোনো ওয়েতে না থাকে তাহলে এইসব জায়গা দিয়ে কিংবা সব রোড দিয়ে যাতায়াত করবে, তারা এখনকার সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং অনেক সুন্দরভাবে রাইড করে যেতে পারবে। কিন্তু তাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে, অবশ্যই নিয়ন্ত্রণে রেখে বাইকটা চালাতে হবে, কারণ যদি নিয়ন্ত্রণে রেখে বাইকটা না চালানো হয় তাহলে কিন্তু বিশাল একটা ঝামেলা কিংবা বিশাল একটা প্যারা হয়ে যাবে, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ সিঙ্গেল লেনের রাস্তা, সো কেউ কাউকে তক্কা করে না। আর বরিশালে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো তো পুরা মাশাল্লাহ, তারা যখন রাস্তায় নামে তারা একাই 100, আর আশপাশে কি আছে না আছে সেগুলো তাদের দেখার কোনো টাইম নেই। এই যে রাস্তাটা করছে, রাস্তাটা ভেঙে বৃষ্টির পানিতে রাস্তাটা ভেঙে পড়ে যাচ্ছে। এই যে দেখতেছেন এখান দিয়ে কীরকমভাবে বালিগুলো নেমে যাচ্ছে, এই যে এখান দিয়ে, আবার সামনে দিয়েও বালি নেমে গেছে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। রাস্তা যদি ঠিক করার মত থাকে তাহলে ভালো মতন ঠিক করুক, আর যদি এইভাবে ঠিক করে রেখে দেয় তাহলে ইন ফিউচারে আবার রাস্তার পিছনে টাকা ঢালতে হবে, আবার রাস্তা ঠিক করতে হবে। এই হচ্ছে গিয়ে কথাবার্তা, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আকাশের ভিউটা ভাই দেখেন, আমি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার আকাশের ভিউটা। আর এবং এই যে ইউটার্নটা, যদি 6 লেনের রাস্তা কিংবা 4 লেনের রাস্তা হয়, এই যে ইউটার্নটা আছে, এই ইউটার্নটা কিন্তু জোস লাগবে ক্রস করতে, কারণ এই ইউটার্নগুলোতে কর্নারিং করতে ভালোই লাগবে। মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে যেরকম একটা অবস্থা কিংবা যেরকম একটা মজা পায় ইউটার্ন করে, সেরকম একটা মজা পাবে। কী ব্যাপার এখান পর্যন্ত জ্যাম কেন? টেকেরাটের হয়তোবা সামনে কোনো একটা ঝামেলা হয়েছে, এই কারণে এখান পর্যন্ত জ্যাম হয়ে গেছে। সাধারণত রাস্তায় এই পর্যন্ত জ্যাম হয় না কিংবা হওয়ার কথাও না। বাম সাইড দিয়ে ক্লিয়ার আছে, বাম সাইড দিয়ে নামাই দেবো, হ্যাঁ নামাই দিতেই হবে যদি যাইতে হয়। একটু কাদা আছে, একটু সতর্কভাবে যেতে হবে যদি যাওয়ার ইচ্ছাই থাকে বাম সাইড দিয়ে, আর তা না হলে রোডের উপর দিয়ে যেতে হবে।
যাই হোক ছেড়ে দিছে, আস্তে আস্তে চলে যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে গিয়ে কথাবার্তা। আজকে সারাদিনে আর কোনো অ্যাক্টিভিটিস নাই। আমি সকাল থেকে বাসায় ছিলাম, সকাল থেকে আর বেরোই নেই। বাসায় থেকে থেকে বোর হচ্ছিলাম এবং দেখলাম যে বিকালের যে বিকালের ওয়েদারটা খুবই সুন্দরভাবে ফুটে আছে। তো এই ওয়েদারটাকে আর মিস করতে চাই নাই, ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এই হচ্ছে গিয়ে অবস্থা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।